নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। পৌরসভা আধিকারিকের আশ্বাস পেয়ে 72 ঘন্টার অনশন ধর্মঘটকে সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিল আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুইজার্স বোর্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। প্রতি মাসে নিয়মিত বেতন প্রদান, অস্থায়ী কর্মীদের চাকরি স্থায়ীকরণ করা সহ বিভিন্ন দাবি নিয়ে 72 ঘন্টার অনশন ধর্মঘটে বসেছিলেন আসাম আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুইজার্স বোর্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। শুক্রবার শিলচর পৌরসভা ভারপ্রাপ্ত আধিকারিকের আশ্বাস পেয়ে অনশন কর্মসূচিকে সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, আগামী 10 ডিসেম্বর জেলা শাসকের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে কর্মচারীদের যাবতীয় দাবি ও সমস্যা সুরাহার প্রশ্নে 100% ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন পৌরসভা কর্তৃপক্ষ। ফলে অ্যাসোসিয়েশন তাদের কর্মসূচিকে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বাস ভঙ্গের অপরাধে পৌরসভা কর্তৃপক্ষ অপরাধী হবেন না বলে এদিন আশা প্রকাশ করেছেন তারা। অনশন চলাকালীন জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা শ্রম আয়ুক্তের তরফে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এদিন জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় ও জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালও অনশনরত কর্মচারীদের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনার আশ্বাস দিয়ে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মচারীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের শিলচর মিউনিসিপ্যালিটি এক্সিকিউটিভ অফিসারের এবং জেলা বিজেপি সভাপতি শ্রী বিমলেন্দু রায় মহোদয়ের আশ্বাস এবং প্রতিশ্রুতির মাধ্যমে আমরা অনশন ধর্মঘট সাময়িকভাবে স্থগিত রেখেছি। সেটা প্রত্যাহার নয়, স্থগিত রাখা হয়েছে। আমাদের এক্সিকিউটিভ অফিসার প্রতিশ্রুতি দিয়েছেন আগামী 10 ডিসেম্বর জেলা উপায়ুক্তের মাধ্যমে আমাদের দ্বিপাক্ষিক একটা বৈঠক হবে। এই বৈঠকে কর্মচারীদের যত ধরনের মৌল সমস্যা আছে এবং দাবি আছে, সেই দাবি সুরাহার প্রশ্নে 100% ইতিবাচক পদক্ষেপ উনি গ্রহণ করবেন। আমরা ওনার আশ্বাস এবং প্রতিশ্রুতিতে বিশ্বাসী হয়ে আশা করি আমরা ওনারা এই বিশ্বাস ভঙ্গের অপরাধী হবেন না। আগামী মাস থেকে তাদের যে কর্মদিবসের যে বেতন, প্রত্যেক মাসে যথাসময়ে বেতন প্রদান করা হবে। সিপিএফের টাকা মিউনিসিপ্যালিটির অ্যাকাউন্টে এখন যেভাবে জমা হচ্ছে, কর্মীদের অ্যাকাউন্টে না রেখে সেটা সময় মতো নির্দিষ্ট জায়গাতে পৌঁছবে, নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা হবে। এবং মহামান্য আদালতের যে অর্ডার আছে, সেই অর্ডারটা ইমপ্লিমেন্ট করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা ওনারা গ্রহণ করবেন। আমি আমাদের এই যে কর্মী মহল যারা আছে, কর্মী বন্ধুদের আজকে অসুস্থতা বোধ করেছিলেন, লেবার ডিপার্টমেন্ট থেকে ইন্সপেক্টর জ্যোতিষ্ণা, জয়েন্ট ডিরেক্টর অফিস থেকে, জয়েন্ট ডিরেক্টর হেলথ সার্ভিস থেকে এখানে ডাক্তারও পাঠানো হয়েছে। তাদের শারীরিক অবস্থা একটু অবনতি হয়েছিল। আমি ধন্যবাদ জানাই এদেরকে। তাদের যে প্রয়াস, কিছুদিন দেরি হলেও তারা এই পদক্ষেপ গ্রহণ করেছেন। পাশাপাশি আমাদের যে জেলা কংগ্রেসের যে বর্তমানের যে আমাদের সভাপতি অভিজিৎ পাল মহোদয়, উনি আগেই আসার কথা ছিল, কিন্তু উনি ব্যক্তিগত কারণ এবং তাদের জেলা কংগ্রেসের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য উনি অনশন ধর্মঘট স্থলে ধর্মঘট চলাকালীন না আসতে পারলেও পরবর্তী পর্যায়ে এসে সৌজন্যমূলক সাক্ষাৎ করে ওনাদের পাশে থাকার, কর্মচারীদের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়ে গেছেন। স্টাফ আজকে ওনাদের মাধ্যমে নিউ শিলচর এলাকাতে প্রত্যেকে আমরা পানীয় জল পেয়ে থাকি। আজকে ওনারা সারা মাস কষ্ট করে ওনাদের যে উপার্জিত টাকা, ওনাদের যে বেতন, সেই বেতনটা ওনারা আজকে 18 মাস থেকে বেতনটা পাচ্ছেন না, ওনারা বঞ্চিত হচ্ছেন। এবং সেটা শিলচর পৌরসভার অধীনে, পৌরসভাও এটা দিয়ে কোনো ধরনের হেলদুল নেই। এটাকে একটা ওনারা আজকে পানীয় জলের ব্যবস্থা করে দিচ্ছেন। আজকে ওনাদের জন্য শিলচর শহরবাসী আজকে পানীয় জল পাচ্ছেন, কিন্তু ওনাদের যে প্রাপ্য যে বেতনটুকু, সেই বেতনটুকু আজকে ওনারা পেতে বঞ্চিত।
আজকে সেই জন্য ওনারা বারবার কোর্টেরও দ্বারস্থ হয়েছেন। কোর্ট থেকে ওনাদের ন্যায্য বেতন পাওয়ার জন্য কোর্ট থেকেও আদেশ দেওয়া হয়েছে। তারপর থেকেও শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ড কোনো ধরনের হেলদুল নেই। মিউনিসিপ্যালিটি বোর্ড থেকে আজকে 18 মাস ধরে ওনাদেরকে কোনো ধরনের বেতন দেওয়া হচ্ছে না। সেটা শুনে আমি জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত যে আজকে সামান্য ক্যাজুয়াল স্টাফ ওনাদের বেতন এমনি কম, সেই যে মানে সেই বেতনটুকু ওনারা পাচ্ছেন না। আজকে ওনাদের পরিবার চালাতে ওনারা অক্ষম হচ্ছেন। তাই আজকে আমরা এসে ওনাদের সাথে দেখা করেছি এবং ওনাদের দুঃখ দুর্দশার কথা আমরা শুনেছি এবং দুঃখিত আমরা যে শিলচর পৌরসভা আজকে গত 4 বছর ধরে নির্বাচন না করার সুযোগ নিয়ে শিলচরের বিধায়ক যেভাবে এটাকে একটা আতুরঘর বানিয়ে ওনার একটা পার্সোনাল ওনার অফিস বানিয়ে যেভাবে মিউনিসিপ্যালিটিটাকে নিয়ে ছেলেখেলা করছেন, শিলচরের মানুষ যেভাবে 2 দিন পর পর বিনা বোর্ড মিটিংয়ে বারবার মানুষের উপর ট্যাক্স বাড়ানো হচ্ছে, মানুষ থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে, কিন্তু রেভিনিউ ঠিকই কালেকশন হচ্ছে, কিন্তু যারা আজকে এখানে কষ্ট করে কাজ করছেন ওনাদেরকে বেতন দেওয়া হচ্ছে না। সেই ব্যাপারে শিলচরের বিধায়কের কোনো ধরনের হেলদুল নেই। শিলচরের জেলাধিপতিরও আজকে পর্যন্ত উনি খবর নেননি। আজকে পৌরসভার এক্সিকিউটিভ অফিসার এসেছিলেন, ওনাদের সাথে কথা হয়েছে। আমরা কালকে জেলাধিপতির সাথে দেখা করব এবং ওনাকে আমরা সেটাই অনুরোধ জানাবো যাতে এই যে আজকে যারা ক্যাজুয়াল স্টাফ যাদের জন্য আজকে শিলচরবাসী পানীয় জল পাচ্ছেন এবং এই পানীয় জলের রেভিনিউ সবার কাছে নেওয়া হচ্ছে, তাদের ব্যাপারে যেন সঠিক সময়ে বেতন দেওয়া হয় এবং আর সেটা নিয়ে আমরা আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রির কাছেও চিঠি লিখবো যে তারা সময় মতো ওনাদের জন্য বেতনটুকু পায়। এবং আরেকটা জিনিস সেখানে জানলাম যে এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং 2 জন এই এবং 6 জন যেই এখানে আছেন, 7 জন যেই এখানে আছেন, কিন্তু আজকে বৎসরের পর বৎসর ওনাদেরকে অফিসে দেখা যায় না, কিন্তু ওনারা ঠিকই আসাম গভর্নমেন্টের বেতন নিচ্ছেন। সেটা কিভাবে এই বর্তমানে সরকার যেভাবে অফিস আদালতকে ওনাদের মানে প্রাইভেট ওনাদের মানে পার্টি অফিস বানিয়ে নিচ্ছেন, ওনাদের যদি মানুষ হয় তাহলে ওনারা মানে বিনা ঘরে বসে ওনারা বেতন পাচ্ছেন এবং যারা আজকে কষ্ট করে যাচ্ছেন ওনাদের আজকে বেতন দেওয়া হচ্ছে না। লজ্জার বিষয় এটা। টোটাল কতজন আছে? আমি নিন্দা জানাই। আজকে এখানে এসে জানলাম প্রায় 35 জন এখানে কর্মচারীরা আছেন, ওনাদের জন্য সঠিক সময় বেতন দেওয়া হয়, কেন ওনারা সবাই ঘরে ঘরে আসে পানীয় জল দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন।